প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। ধারকের গাণিতিক সমস্যা নিয়ে আমরা একটু আলোচনা করিব। আমরা এখানে একটা অঙ্ক দেখলাম। দেখো, দুটি ধারককে সমান্তরাল ও শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব যথাক্রমে 9 মাইক্রোফ্যারাড ও 2 মাইক্রোফ্যারাড। ধারক দুটির ধারকত্ব নির্ণয় করো। আমরা ধরি ধারক দুটির ধারকত্ব যথাক্রমে C1 ও C2। তাহলে প্রশ্নতে আমরা দেওয়া আছে C1 প্লাস C2 অর্থাৎ সমান্তরালে 9 মাইক্রোফ্যারাড এবং শ্রেণীতে 1/2 CS, 1/1 প্লাস 1/C2। এখান থেকে আমরা C1 ইন্টু C2 এর মান বের করলাম 18। আমরা জানি C1 মাইনাস C2 অনুসন্ধান্ত C1 প্লাস C2 হোল স্কয়ার মাইনাস 4C1 ইন্টু C2। এখানে 9 দেওয়া আছে, C1 প্লাস C2 এর মান 4 ইন্টু 18 মানে 4 ইন্টু 18, তাহলে 81 মাইনাস 12 অর্থাৎ 72 অর্থাৎ 9 রুট করলে C1 প্লাস C2। এখানে C1 মাইনাস C2 মান প্লাস মাইনাস 3। তাহলে এখন আমরা এটাকে যদি ধারক দুটির মান নির্ণয় করতে চাই, তাহলে C1 প্লাস C2 ইকুয়াল টু C1 প্লাস C2 হচ্ছে 9, C1 মাইনাস C2 ইকুয়াল টু প্লাস 3। এখান থেকে আমরা মান বের করব C1, তাহলে C2 টু C1 ইকুয়াল টু 12, C1 ইকুয়াল টু হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, তাহলে C2 ইকুয়াল টু হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। আবার আমরা এটা C1 প্লাস C2 এত নিব, C1 মাইনাস C2 আমরা মাইনাস নিব। তাহলে আমার মানটা দাঁড়ায় 6 টু C1 ইকুয়াল টু 6 মাইক্রোফ্যারাড, C1 ইকুয়াল টু 3 মাইক্রোফ্যারাড, অর্থাৎ C2 ইকুয়াল টু 6 মাইক্রোফ্যারাড, অর্থাৎ C1 ইকুয়াল টু 6 মাইক্রোফ্যারাড বা 3 মাইক্রোফ্যারাড, আর C2 ইকুয়াল টু 3 মাইক্রোফ্যারাড বা 6 মাইক্রোফ্যারাড। ধন্যবাদ।